পাম বিচের সেই হাসিমুখের ছবিটা কি তবে শুধুই অতীত, যে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু? সেই ট্রাম্প কি এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক দুঃস্বপ্ন? ওয়াশিংটন আর তেহরানের আকস্মিক সমঝোতায় শুধু ইসরায়েলকেই চমকে দেয়নি, বরং খোদ নেতানিয়াহুকে দাঁড় করিয়ে দিয়েছে এক খাদের কিনারায়। এমনটাই জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। কিন্তু কেন ট্রাম্প আচমকা ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন? আর কেনই বা পরম মিত্রদের এই পদক্ষেপে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী আজ চরম বিপদে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নেতানিয়াহুর লক্ষ্য স্পষ্ট, ট্রাম্পের সহায়তায় ইরানকে কোণঠাসা করে তেহরানের ধর্মীয় শাসকদের ক্ষমতাচ্যুত করা এবং লেবাননে হিজবুল্লাহকে গুড়িয়ে দেওয়া। কিন্তু ট্রাম্পের নীতিতে এলো আকস্মিক মোড়। সুইজারল্যান্ডে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে, যার মূল শর্ত লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি। ট্রাম্প এই অন্তহীন যুদ্ধ থেকে আমেরিকাকে বের করে নিতে চান, যা ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। লেবাননে হামলা বন্ধের নির্দেশ অমান্য করায় নেতানিয়াহুকে ট্রাম্পের পুরোপুরি পাগল ডাকার ঘটনাটি দুই নেতার দ্বন্দ্বের গভীরতা প্রমাণ করে। আগামী অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের পূর্বাভাস রয়েছে। ট্রাম্পের সঙ্গে বিশেষ সুসম্পর্ক খাটিয়ে তিনি ভোট টানতেন, সেই বিকল্পটি এখন হাতছাড়া। ইসরায়েলিদের মধ্যে ট্রাম্পের উপর আস্থা 64% থেকে কমে বর্তমানে 41%-এ নেমেছে। জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই 60 থেকে 90 দিনের অন্তর্বর্তী চুক্তি ইসরায়েলের হাত পা বেঁধে ফেলবে, অথচ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির কোনো স্থায়ী সমাধান হবে না। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। হরমুজ প্রণালী সচল হলেও ইসরায়েলের নিরাপত্তা হুমকিতে পড়বে বলে তেল আবিবের আশঙ্কা। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো চুক্তি মানতে বাধ্য নন এবং দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবেন না। যদি এই চুক্তি সফল হয়, তবে তা হবে নেতানিয়াহুর কূটনৈতিক ও সামরিক কৌশলের চরম ব্যর্থতা। এখন নেতানিয়াহুর একমাত্র আশা, 60 দিন পর যদি এই চুক্তি ভেস্তে যায় এবং যুদ্ধ আবার শুরু হয়, তবে হয়তো তার রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা পাবে। অন্যথায় পরম মিত্রদের হাত ছেড়ে একলা চলার এই ঝুঁকিপূর্ণ খেলায় নামতে হচ্ছে ইসরায়েলকে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।